বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত শব্দ হঠাৎ ঘুরছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। বাংলাদেশে কি সত্যি তৈরি হতে যাচ্ছে একটা অদৃশ্য সরকার? একটা সরকার থাকবে ক্ষমতায় ঠিক আগের মতোই, আর আরেকটা সরকার থাকবে ছায়ায়। ক্ষমতায় থাকা সরকারের প্রতিটি সিদ্ধান্ত নজরদারি করার জন্য। শুনতে সিনেমার মতো লাগলেও এটাই বাস্তব। এর নাম ছায়া মন্ত্রিসভা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি ক্ষমতার আরেক খেলা, নাকি গণতন্ত্রের শক্তিশালী জবাবদিহি ব্যবস্থা? নির্বাচন শেষ, নতুন সরকার গঠিত হয়েছে, আর বিরোধী জোট ঘোষণা দিয়েছে তারা গঠন করবে শ্যাডো ক্যাবিনেট। বাংলাদেশের জন্য নতুন হলেও ধারণাটি মূলত যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে এসেছে। 1836 সালে ব্রিটিশ রাজনীতিবিদ রবার্ট পিল সরকারের বিরোধিতা করার জন্য এর সূচনা করেন। 1880-র দশকে এসে এর নাম হয় ছায়া মন্ত্রিসভা। বাংলাদেশের রাজনীতি এতদিন ছিল মিছিল, অবরোধ আর রাজপথের শক্তির খেলা। কিন্তু ছায়া মন্ত্রিসভা যদি সত্যিকারের কার্যকর হয়, তাহলে এই রাস্তা অচল করার রাজনীতি বদলে যেতে পারে। কারণ তখন পেশি শক্তির চেয়ে বেশি গুরুত্ব পাবে নীতির রাজনীতি। ছায়া মন্ত্রিসভা আসলে কি? সরকারে যেমন একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী, একজন অর্থমন্ত্রী থাকেন, ঠিক তেমনি বিরোধী দলও প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। সরকার যখন নতুন নীতি নেয়, ছায়ামন্ত্রী সেই নীতির চুলচেরা বিশ্লেষণ করে। সরকার যদি ভুল করে, তারা শুধু প্রতিবাদ করে না, বিকল্প সমাধানও দেয়। অর্থাৎ তারা ক্ষমতায় থাকে না, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের জন্য তাদের প্রস্তুতি থাকে। তারা জনগণকে দেখায় আমরা হলে কি করতাম। এই কারণে শ্যাডো ক্যাবিনেটকে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ অপেক্ষামান সরকার। জনমনে এখন সবচেয়ে কৌতূহলের প্রশ্ন, ছায়ামন্ত্রীরা কি সরকারি বেতন, গাড়ি বা সুবিধা পাবে? এর উত্তর না, তারা সরকারের কাছ থেকে কোনো বেতন পান না। এটা কোনো সরকারি পদ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। কিন্তু এটিই তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তারা আসলেই দেশ চালানোর যোগ্য কিনা সেটা প্রমাণ করার উপযুক্ত সুযোগ। এই মডেল সবচেয়ে শক্তিশালীভাবে চালু আছে যুক্তরাজ্যে। সেখানে বিরোধী দলকে বলা হয় লয়াল অপোজিশন, অর্থাৎ তারা সরকারের শত্রু না, বরং দেশের স্বার্থে সরকারের ভুল ধরার দায়িত্বপ্রাপ্ত দল। সরকার বাজেট দিলে ছায়া অর্থমন্ত্রী পুরো বাজেট বিশ্লেষণ করে সংসদে বিকল্প পরিকল্পনা দেয়। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গাতেই এই মডেল রাজনীতিকে করেছে আরও জবাবদিহিমূলক ও তথ্য নির্ভর। এখানেই আসে সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা। এখন আমাদের রাজনীতিতে একজন নেতা কত বড় তা মাপা হয় তার মিছিল কত বড় আর তার স্লোগান কত জোরে, সেই মাপকাঠিতে। কিন্তু ছায়া মন্ত্রিসভা এলে মাপকাঠি বদলে যাবে। তখন প্রশ্ন হবে, কে ভালো নীতি দিতে পারে, কে বাজেট বোঝে, কে স্বাস্থ্য বা শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করেছে। অর্থাৎ রাজনীতি আর সীমাবদ্ধ থাকবে না শুধু পেশি শক্তির প্রতিযোগিতায়, বরং রূপ নেবে আইডিয়া আর পলিসির প্রতিযোগিতায়। শ্যাডো ক্যাবিনেট রাস্তার রাজনীতি থেকে নীতির রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা। ভাবুন, একজন মন্ত্রী জানেন তার প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করার জন্য উপাসে একজন দক্ষ ছায়ামন্ত্রী বসে আছেন। তখন তিনি কি খেয়াল খুশি মতো কাজ করতে পারবেন? অবশ্যই না, কারণ তিনি জানেন ভুল হলে সংসদে প্রমাণসহ প্রশ্ন আসবে। আর রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সঠিক প্রশ্ন। এই কারণেই শ্যাডো ক্যাবিনেট হলো একটা শক্তিশালী চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা। তবে বাস্তবতা কঠিন। এটা সফল হবে তখনই যখন ছায়ামন্ত্রীরা কেবল নামের জন্য পদ নেবেন না। যদি তারা শুধু টিভি টকশোতে যাওয়ার জন্য এই পদ ব্যবহার করেন, গবেষণা না করেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ না করেন, তাহলে এই পুরো মডেল ব্যর্থ হবে। সবচেয়ে বড় ঝুঁকি হলো এটা পদবী সর্বস্ব হয়ে যাওয়া, অর্থাৎ নামে থাকবে, কাজে থাকবে না। তবুও যদি অন্তত কয়েকটি মন্ত্রণালয়েও এটা সত্যিকার অর্থে কার্যকর হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। সরকার যখন বলবে আমরা এই নীতি নিলাম, ছায়ামন্ত্রী তখন বলবে খুব ভালো, কিন্তু এই জায়গায় সমস্যা আছে। তখন জনগণও দেখতে পাবে কে শুধু স্লোগান দিচ্ছে আর কে দিচ্ছে সমাধান। রাজনীতিকে রাস্তা দখলের লড়াই থেকে নীতি আর সমাধানের লড়াইতে রূপান্তর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই ব্যবস্থা। শেষ কথা হলো, ছায়া মন্ত্রিসভা মানে আরেকটা সরকার না, এটা হলো একটা অপেক্ষমান বিকল্প সরকার, যারা সবসময় প্রস্তুত থাকে দায়িত্ব নেওয়ার জন্য। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি পেশি শক্তির রাজনীতি থেকে মেধা ও নীতির রাজনীতিতে এক ধাপ এগোতে যাচ্ছে, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক পদবীর খেলা হয়ে থাকবে?
উত্তর দেবে সময়, আর সবচেয়ে বড় উত্তরটি আসবে জনগণের কাছ থেকে।